নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। এখন তো আমের সিজন, তাই ভাবলাম একটা আম দিয়েই সুন্দর ডেজার্ট বানিয়ে দেখাই। তোমরা তো অনেকেই ফিরনি খেয়ে থাকবে, কিন্তু আমি আজকে আম দিয়ে বানাবো, তাই এর নাম ম্যাঙ্গো ফিরনি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 কিলো পাকা আম নিয়েছি। আমগুলো মুখটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি। কেন বলো তো, আমের একটা আঠা বেরোয়, এটা অনেকের আবার অ্যালার্জি থাকে, সেই জন্য আমি এটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তোমরা যদি এভাবে না করতে চাও, তাহলে খোসা সমেত আমগুলো কেটে নিয়ে একটা চামচের সাহায্যে পাল্পগুলো বের করে নেবে। প্রত্যেকটা আম কাটার সময় না টেস্ট করে নেবে, টক হলে সে আমটা কিন্তু আর দেবে না, না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এবার আমের টুকরোগুলোকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট রেডি, সুন্দর একটা পিউরি হয়ে গিয়েছে। তোমরা দেখে নাও আমার ম্যাঙ্গো পিউরিটা কতটা ঠিক হয়েছে। এবার আমি 1 লিটার দুধ গরম করতে দেব। দুধটা একটা মোটা পাত্রের মধ্যে নিও, নাহলে তলায় লেগে যেতে পারে, তাই আমি এখানে একটা কড়া ইউজ করছি। দুধটা গরম হওয়ার সময় মাঝে মাঝে নাড়তে থাকবে, না হলে তলায় পুড়ে যেতে পারে। পায়েস বানানোর জন্যে যেমন দুধ ঘন করতে লাগে, এখানে তার কোনো দরকার নেই। দুধটাকে ঘন করার জন্যে আমি 50 গ্রাম মতো বাসমতি চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে গোবিন্দভোগ চালও নিতে পারো। আমি এখানে কিছুটা দুধ যোগ করছি, তোমরা চাইলে জলও ইউজ করতে পারো। এবার এটাকে আমি পেস্ট করে নেব, কিন্তু লক্ষ্য রাখবে যেন একদম মিহি পেস্ট না হয়, একটু যেন দানা দানা থাকে। এর বদলে যদি তোমরা চালের গুঁড়ো ব্যবহার করো, তাহলে কিন্তু ফিরনির টেক্সচার ভালো আসবে না। এবার দেখো তোমাদের পেস্টটা দেখাই কীরকম দানা দানা, এই যে চামচের মধ্যে দেখো কীরকম দানা দানা ভাব লেগে রয়েছে, এরকমই রাখবে। এবার আমি দুধের মধ্যে চিনি মেশাবো। এটা 80 গ্রাম মতো চিনি আছে। চিনিটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর দেব চাল বাটাটা, পুরোটাই আমি ঢেলে দেব। আবার এটা নাড়তে থাকবো। এবার কিন্তু নাড়তে হবে সব সময়, নালে তলায় লেগে যেতে পারে। দুধের মধ্যে মালাইগুলো এই যে সাইডে সাইডে জমে যাচ্ছে, এগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে এগুলো আমি আস্তে আস্তে সরিয়ে নেব। আর মালাইটা দুধে জমতে দেওয়া যাবে না। দেখো এইভাবে, এই যে কিভাবে চালটা সেদ্ধ হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো আস্তে আস্তে দুধটা ঘন হতে থাকছে। এইভাবে নাড়তে নাড়তেই এটা কিন্তু ঘন হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপর আমি যোগ করব এলাচের গুঁড়ো। আমি 4-5টা এলাচ থেতো করে নিয়েছি, সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। পাঁচ মিনিট ধরে নাড়লেই এটা জমে যাবে। আর এটা ঘন ঘনই নাড়তে হবে, মানে জমতে শুরু করেছে তো, তাই ঘন ঘনই নাড়তে হবে। তোমরা যদি কেশর দিয়ে ফিরনি খেতে চাও, তাহলে এই অবস্থাতেই একটু দুধে ভেজানো কেশর এর মধ্যে দিয়ে জমাতে দিলেই হয়ে যাবে ফিরনি। তো আমি তো আজ বানাচ্ছি ম্যাঙ্গো ফিরনি, তাই দেখো আমি এখানে কিছুটা কাজু ভেঙে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ আমি এখানে যোগ করব। এটা গালে যখন পড়বে খুব ভালো লাগবে। এটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, নাও দিতে পারো। তা আমার যে আমের পিউরিটা রেডি করা ছিল, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দিয়ে আস্তে আস্তে এইবার আমি এই দুধের সাথে আমের পিউরিটা মিশিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা কালার আসছে।
পুরো আমার মেশানো হয়ে গিয়েছে। দেখো এই টেক্সচারটা এই রকমই থাকবে। আমি দুটো মাটির পাত্র নিয়েছি, পাত্রগুলো আগে থেকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। আর এর মধ্যে দেব তার কারণ মাটির পাত্রে ফিরনি ভালো জমে বা জলটাও শুষে নেয়, সেই জন্য আমি মাটির পাত্র নিয়েছি। আর তোমরা চাইলে নিতেও পারো, নাও নিতে পারো, কোনো অসুবিধে নেই। কাঁচের পাত্র বা স্টিলের পাত্র তোমাদের পছন্দ মতো তোমরা নেবে। এর উপর কয়েকটা কাজুর টুকরো আর কয়েকটা কিশমিশ আর কেটে রাখা ছোট ছোট আমের টুকরো দিয়ে দেব। এইভাবে সাজিয়ে এটা ঠান্ডা করে নেব, করে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা আমি রেখে দেব। এই ম্যাঙ্গো ফিরনি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি, ঠিক এই রকমই হবে। আমার ম্যাঙ্গো ফিরনি রেডি।